সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝিনাইদহ অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আমি স্বপন কুমার অধিকারী, সহকারী শিক্ষক আইসিটি, খালফুলিয়া মিলন মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ। গত ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.2-এর প্রথম দিকের অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, 6-এর পর থেকে যে অঙ্কগুলো আছে মূলত সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও। আর বিষয়টি খেয়াল রাখবে, কোনো অবস্থাতেই অমনস্ক হলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে। করোনার এই মহামারীর সময়ে সারা বাংলাদেশের ন্যায় ঝিনাইদহ অনলাইন স্কুল তোমাদেরকে শেখানোর চেষ্টা করে যাচ্ছে, ক্লাস নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আশা করি তোমরা এতে উপকৃত হচ্ছ। কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে নম্বর 7। একটু খেয়াল করো, 7 নম্বর অঙ্ক। দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটি 6 গুণের সমান। সংখ্যা দুইটি নির্ণয় করো। একটু খেয়াল করো, দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটি 5 গুণ ছোট সংখ্যাটি 6 গুণের সমান। যেহেতু এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা করছি, অতএব বরাবরের মতো আমরা প্রথম সংখ্যাটি ধরে নেব। মনে করি বড় সংখ্যাটি সমান x। এরপর আছে, তাহলে ছোট সংখ্যাটি কত? অতএব ছোট সংখ্যাটি সমান 55 - x। এরপর আসো, বলছে যে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটি 6 গুণের সমান। তাহলে আমরা প্রশ্ন মতে এখন লিখতে পারি, প্রশ্ন মতে বড় সংখ্যাটি কত? x। 6 গুণের সমান 5 গুণ সমান কত? ছোট সংখ্যাটি 6 গুণের সমান। ছোট সংখ্যাটি কত? 55 - x। তার 5 গুণের সমান 6 গুণ, তাহলে 6 গুণ। খেয়াল করো, সমীকরণটি 5x সমান, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 6-এর সাথে 55 গুণ। তাহলে 5 × 30 0, 5 × 30 আর 3 33 মাইনাস 6-এর সাথে x এর গুণ করলে 6x। এখন আমাদের টার্গেট হলো, আমরা যেহেতু x এর মান বের করব, সেহেতু আমরা x গুলা এক পাশে করব। আমরা এখানে দুই ভাবে করতে পারি। সেটি হচ্ছে x এর 330 - x, এই চলকটি একদম বাম পাশে, আবার এই 5x এই চলকটি একদম ডান পাশে নিয়ে করতে পারি। আমরা এভাবে করব না, আমরা সরাসরি বসিয়ে দিই 5x। আমরা জানি যে মাইনাস থাকলে প্লাস হবে 6x সমান 330। 5x আর 6x আমরা জানি 11x সমান 330, বা x সমান 330/11 সমান বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে, যদি ডান পাশে যায় তাহলে অটোমেটিকলি সেটা গুণ থাকে, ভাগ হয়ে যাবে। 3 × 11 33, বা x সমান 30। খেয়াল করো, তোমাদের বইতে যেটি বলা আছে সেটি হচ্ছে সংখ্যা দুইটি নির্ণয় করো।
সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে আমরা একটি সংখ্যা পেয়ে গেছি x সমান সমান 30। এটা কোন সংখ্যা? বড় সংখ্যা। এভাবে আমরা লিখতে পারি অতএব বড় সংখ্যাটি সমান x। x এর মান বের হলো আমাদের 30। এবার ছোট সংখ্যাটি আমরা কত লিখেছিলাম? 55 মাইনাস x সমান 55 মাইনাস 30। আমরা লিখতে পারি এটা থেকে এটা বিয়োগ করলে 525। অতএব নির্ণেয় সংখ্যা দুইটি 30 এবং 25। এটি অ্যান্সার। তো ঠিক আছে, এবার আমরা 7 নম্বর অঙ্ক করব, 8 নম্বর করব। 8 নম্বর অঙ্ক আছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? এখানে টাকা বের করতে হবে গীতা, রীতা ও মিতার। এখানে শুধুমাত্র একটি ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি। খেয়াল করো, তাহলে আমরা ধরে নেব কার টাকা? রীতার টাকা। 8 নাম্বার, মনে করি রীতার আছে, x টাকা। রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, 6 টাকা কম। অতএব গীতার আছে, রীতার চেয়ে 6 টাকা, অর্থাৎ x মাইনাস 6 টাকা। আবার বলছে যে মিতার 12 টাকা বেশি আছে এবং মিতার আছে 12 টাকা বেশি। x প্লাস 12 টাকা। কার কত টাকা আছে? এবার বলছি কার কত টাকা আছে। প্রশ্ন মতে খেয়াল করো, প্রশ্ন মতে কার কত টাকা? এই টোটাল টাকাটা হচ্ছে 180 টাকা। প্রশ্ন মতে x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12। বিষয়টি এরকম নিশ্চয়? হ্যাঁ, বিষয়টি এরকম। এ আছে হলো 180। খেয়াল করো, এখানে কয়টা x আছে? 1 2 3। তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস 12 থেকে আমরা যদি মাইনাস 6 বাদ দিই, অর্থাৎ যোগ 12 থেকে বিয়োগ যদি 6 করি, তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটি হচ্ছে নিশ্চয়ই 6 এবং এই প্লাসটি এখানে বসে 180। বা 3x সমান 180 মাইনাস 6, বা 3x সমান 180 থেকে যদি 6 বাদ দিই 174, বা x সমান 174/3। তা আমরা কাটাকাটি করতে পারলে 3
তো 3 পাঁচা 15, 2 24, তাহলে 3 আটা 24 বা x সমান সমান 58। x সমান সমান আমরা 58 বের করব। বিষয়টা একটু খেয়াল করো, x সমান সমান আমরা বের করলাম 58। কথা হচ্ছে তাহলে x কার টাকা? রিতার। রিতার টাকাটা হচ্ছে 58 টাকা। তাহলে গীতার টাকা কত হবে? অতএব রিতার আছে x সমান সমান এত টাকা। এবার হচ্ছে গীতার আছে, গীতার x মাইনাস 6 সমান x, x কত? x মানে 58 মাইনাস 6 কত? তাহলে কত বের হবে? চারটা কত হলে 8, 2 হলে 52 টাকা। খেয়াল করো, এইবার হচ্ছে কার? এবার হচ্ছে মিতা। মিতা আছে এখানে একটু বলে দিয়েছিল, এটা মিতা হবে। মিতার কত? x প্লাস 12 সমান x এর মান 58 প্লাস 12 সমান 0.70 টাকা। আমাদের অঙ্কে যেভাবে বলা আছে আমরা এখন সাজিয়ে লিখবো, সেটা হচ্ছে গীতা, রিতা, অমিতা। তাহলে আগে গীতারটা লিখতে হবে। অতএব নির্ণেয় উত্তর গীতার আছে 52 টাকা। এরপর হলো রিতার আছে 58 টাকা ও মিতার আছে 70 টাকা। এটি হচ্ছে অ্যান্সার। এবার আমরা 9 নম্বর অঙ্ক করব। একটি খাতা ও একটি কলমের দাম 75 টাকা, অর্থাৎ 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলো খাতার দাম ও কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? বিষয়টা একটু ক্রিটিক্যাল, খেয়াল করো। বলছি একটি খাতা একটি কলমের মোট দাম 75 টাকা। আগে আমরা এই অংশটুকু করব। আমরা তাহলে অঙ্কে যাই, নাম্বার 9। খেয়াল করি, একটি খাতা একটি কলমের মোট দাম x টাকা। মনে করি খাতার দাম x টাকা ও একটি কলমের দাম, অতএব কলমের দাম 75 মাইনাস x টাকা। এখন বলছে খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি খাতার দাম 5 টাকা, খাতার দাম 5 টাকা কম হলে দাম কত হবে? তাই তো, খাতার দাম 5 টাকা কম, খাতার
দাম 5 টাকা কম হলে দাম হবে কত হবে? x minus 5 টাকা ও কলমের দাম 2 টাকা বেশি হলে 2 টাকা বেশি হলে দাম হবে কত হবে? 75 মাইনাস x প্লাস 2 টাকা, ঠিক না? যেহেতু কলমের দাম 75 মাইনাস x, তাহলে 2 টাকা বেশি হলে তার সাথে 2 টাকা যোগ হবে। এখন কথা হলো আমাদের সমীকরণে প্রশ্ন মতে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খেয়াল করো, x minus 5 এটা হলো কিসের দাম? খাতার দাম, সমান 75 মাইনাস x প্লাস 2, এটা হচ্ছে কলমের দাম। এর আবার 2 গুণ অর্থাৎ দ্বিগুণ হতো। তাহলে এই অংশ সমান আমাদের এই অংশ বের হলো। খেয়াল করো, x minus 5 সমান সমান, যদি আমরা গুণ করি 5 দুগুণে 10 0, 7 দুগুণে 14, আর সরি এখানে একটু ক্যালকুলেশনের বিষয় আছে, সেটি হচ্ছে আমরা আগেই এই অংশটুকু করে নেব না। 75 থেকে 75 এবং 2 যোগ করলে আমাদের 77 হবে মাইনাস x। সমীকরণটা সহজ, ক্যালকুলেশনটা একটু সহজ করার জন্য এই সিস্টেম আর কি, ওইভাবে করলে হতো, বাট এটা একটু সহজ হবে আর কি। x minus 5 সমান 7 গুণে 14 4, 7 গুণে 14 আর 1 15 মাইনাস 2x, বা x minus 5 আমরা 5টা সমান সমান পাশে নিয়ে যাবো, এটা এই পাশে নিয়ে যাবো, বাম পাশে নিয়ে যাবো, যেহেতু আমাদের টার্গেট x এর মান বের করা। খেয়াল করো, তো মাইনাস থাকলে প্লাস হবে, সমান সমান 154, এটা যেহেতু মাইনাস সেহেতু সমান সমান ডান পাশে প্লাস হবে, বা 3x সমান সমান 9 + 159, বা x সমান 159 ভাগ 3। একটু খেয়াল করো, একটু কাটাকাটি করতে হবে এখানে। 3 5 15 আর 3 3 9, তাহলে x সমান সমান আমাদের বের হলো 53। এখন আমাদের বের করতে হবে হলো খাতা ও কলমের দাম কত। তাহলে আমরা এখানে খাতার দাম কত বের করছিলাম, ধরছিলাম x টাকা, অতএব খাতার দাম সমান x টাকা, কলমের দাম x টাকা সমান সমান 53 টাকা, আর কলমের দাম 75 মাইনাস x টাকা, তাহলে 75 থেকে x এর মান 53 সমান
অতএব নির্ণেয় উত্তর আমরা লিখতে পারি 53 প্লাস ইন্টু 22, এটি হচ্ছে আনসার। তো ঠিক আছে, আজকের মতো আর না, সামনের ক্লাসে দেখা হবে। বারবার যেটা বলছি, করোনার মধ্যে সাবান পানিতে বারবার হাত ধোবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো সবাইকে ধন্যবাদ, শুভকামনা সবার জন্য। থ্যাংকস।